এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভিডিওটা শ্যুট করে রেখেছি অনেক দিন আগে, ছোট্ট একটা প্রবলেমের জন্য তোমাদেরকে ভিডিওটা আমি অনেক দিন পরে দিচ্ছি, তো তোমরা কিছু মনে করো না। সকালবেলা স্নান টান করে চলে এসেছি, আর আজকে একটু শ্যাম্পু করেছি, সেই জন্য মাথায় গামছাটা বেঁধে রেখেছি, যেহেতু এখন চুলে অনেকটাই জল রয়েছে, তো সেই জন্য আর কি। তারপরে স্নান টান করে এসে যেসবগুলো করার থাকে, সিঁদুর পরা, মুখে ক্রিম মাখা, টিপ পরা, সেসবগুলো করে নিচ্ছি। আর টিপ তো আমি প্রতিদিন পরি, এটা আমার ভালো লাগে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে আমাদের সারাটা দিন বাড়িতে ধরো নিরামিষ খাওয়া। তো এখন সকালবেলা দারুণ একটা ব্রেকফাস্ট হচ্ছে, চলো তোমাদেরকে দেখাবো। আর আমি স্নান টান করে আসলাম, মাথাও ঘষলাম আজকে, মানে শ্যাম্পু করব করব করে ভাবছি, কালকেও ভেবেছি করব, দিয়ে আর ভুলে গেছি। মানে স্নান করার সময় মানে ওপরে চলে যাই স্নান করতে, তখন মনে পড়ে যে আমি তো শ্যাম্পুই নিয়ে আসলাম না নিচ থেকে, তখন আর কি করা যাবে। সেই জন্য ভেবেছিলাম যে কালকে করব, দিয়ে আজকে করলাম শ্যাম্পুটা। তো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে এইমাত্র আসলাম। চুলটা শুকাতে হবে, নইলে এই গরমে তো চুল শুকায় না, উল্টে আরও ভিজেই যায় ঘামেতে। পাখার নিচে যতক্ষণ থাকবো ততক্ষণই চুলটা শুকানো থাকবে, আর পাখার বাইরে থেকে যখন যাব ঘরের বাইরে, ব্যাস তখন তো ভিজে গেলই। আর রান্নাঘরে গেলে তো কোনো কথাই হবে না। তো যাই হোক, চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। আর আমাদের না বাড়িতে প্রতিদিন সকালবেলা ভাত হবেই হবে, মানে 3 বেলাই আমরা ভাত খাই। তো আজকে একটু ভাতের বদলে হলো সকালবেলা লুচি, আর তার সাথে হয়েছে ছোলার ডাল। তো এদিকে লুচি হয়েছে কারণ হচ্ছে আজকে আমার দিদা আসবে, তো সেই কারণে আর কি লুচিটা হলো। আর বাড়ির সবাই মিলেও খেতে পারবো, সেই কারণে আর কি একেবারে সবার জন্যই লুচিটা করা হয়েছে। তো লুচিগুলো হয়ে গেছে ভাজা, আর এদিকে শুধু ডালটা হলেই হয়ে যাবে, মানে ডালটা সিদ্ধ করা হয়ে গেছে, শুধু একটু সাঁতলে দিলেই হয়ে যাবে। লুচি দিয়ে ছোলার ডাল খেতে কে কে ভালোবাসো হাত তোলো তো। অনেকে আবার আছে লুচি দিয়ে একদম ডাল খেতে পছন্দই করে না, শুধু আলুর দম লাগবে কিংবা অন্য তরকারি লাগবে, যেমন আমারই বর। তো ও ডাল একদম খেতে চায় না, লুচির সাথে অন্য তরকারি হলে ওর খুব ভালো হয়। তো যাই হোক, আজকে যেহেতু ডাল হয়েছে, ওকে বাধ্য হয়ে ডাল দিয়েই খেতে হবে। আর সাথে ছিল মিষ্টি, কাঁঠাল, এগুলো তো ছিলই বাড়িতে। আর এখন যেহেতু কাঁঠালের সিজন, তো সেই কারণে বাড়িতে আমাদের সব সময় কাঁঠাল থাকবেই। আমরা বাড়ির সবাই কাঁঠাল খুব ভালোবাসি খেতে। আর হচ্ছে কাঁঠালের যে বীজগুলো, ওগুলোও কিন্তু অন্য তরকারিতে, তারপরে ভাজা, এসব খেতেও ভালো লাগে। তারপরে আমি আর দেরি না করে দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে থোর ভাজা, তার সাথে করেছি আলুর বড়া। আলুর বড়াটা করেছি ডাল দিয়ে খাওয়ার জন্য। আজকে একদম টক ডাল করেছি, এটা হচ্ছে মটর ডাল, আমড়া দিয়ে টক ডাল। এই বছরে প্রথম আজকে আমড়া দিয়ে ডাল খাচ্ছি। আমড়া দিয়ে ডাল খেতে বেশ ভালোই লাগে, কারণ আমড়া সেন্টটা হয়ে যায় ডালে। যেমন আম দিয়ে ডাল খেতে ভালো লাগে, সেরকম আমড়া দিয়ে ডাল খেতেও ভালো লাগে। আর তার সাথে করছি হচ্ছে পটল ভাজা। তো আজকে দুপুরের মেনু এগুলোই ছিল, যেহেতু আজকে নিরামিষ, তাই একদম সাদামাটা রান্না। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে লম্বা টানা একটা ঘুম দিয়েছি। মানে এই কটা দিন দুপুরবেলা এত ঘুমাচ্ছি কি বলবো। ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা, আর তোমরা ভিডিওটা দেখছো অনেক দিন পর, তাই হয়তো একটু এলোমেলো লাগতেই পারে। মানে এই বৃহস্পতিবারটা, মানে তোমাদেরকে আজকে আমি সকালবেলাই বলেছিলাম যে আজকে বৃহস্পতিবার, নিরামিষ খাওয়া দাওয়া আজকে আমাদের বাড়িতে সারাটা দিন। তো নিরামিষ খাওয়াটা যায় এই বৃহস্পতিবারটাকে মানে কতদিন আগের বৃহস্পতিবার, সেটা তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, অনেক দিন পরে দিচ্ছি ভিডিওটা আমি করে রেখেছিলাম, তো সেই জন্য আর কি ভিডিওটা পরে দিচ্ছি। তো খাওয়া দাওয়া করে লম্বা টানা একটা ঘুম দিয়েছি। এখন সন্ধ্যাবেলায় যে বসে আছি, আর তোমাদের দাদাভাই গেছে দোকানে। তো চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। এত গরম না, পাখাটা বন্ধ করেও থাকা যাচ্ছে না। মানে জাস্ট আমি বন্ধ করলাম পাখাটা, এখনও ঘোরা বন্ধ হয়নি। তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তারপরে আমি একটু রেডি হয়ে গেলাম, কারণ হচ্ছে যাব একটু বাজারে বিয়ের সব কিছু সরঞ্জাম কিনতে। মানে বিয়ের মানে আরও যেসব শাড়ি ঠাড়ি লাগবে, শাড়ি, তারপরে বরের ধুতি অনেক কিছু লাগবে। তারপরে বিয়ের যেসব জুয়েলারি, গয়না, সেগুলো সমস্ত কিছু আজকে কিনতে যাচ্ছি। আর আজকে আমি যেই কুর্তিটা পরেছি, আজকে আমি নতুন পরলাম কুর্তিটা, এর আগে আর কোনোদিনও পরিনি। তো মানে কেমন লাগছে কুর্তিটা তোমরা জানিও। কিন্তু চলে এসেছি সোজা আমাদের দোকানে, কারণ যেসব শাড়ি নেওয়া হবে সেগুলো সব আমাদের দোকান থেকেই নেওয়া হবে। তো এখান থেকে এই শাড়িটা নিয়ে নিচ্ছে, যেটা তোমাদের দাদাভাইয়ের হাতে রয়েছে, লাল আর হলুদ লিলেন বাটিক শাড়ি। তো শাড়িটা নিচ্ছি, কিন্তু আমার
এই পিঙ্ক কালারেরটা বেশি পছন্দ হয়েছিল, কিন্তু যে পরবে তার গায়ের একটা মানানসই আছে, তাই না? সেজন্যই লাল হলুদটাই নেওয়া হলো। তো এগুলো কার জন্য নেওয়া হয়েছে সেগুলো তোমাদের নয় আমি পরে বলে দেবো যে কোনটা কার জন্য নেওয়া হয়েছে। আর এদিকে চলে এসেছি, তারপরে দোকানের থেকে অনেক কিছু নিয়েছি, অনেক কিছু, সেগুলো সব আবার দোকানে রেখে আসলাম হচ্ছে একটু জুয়েলারির দোকানে। তো এই দোকানের জুয়েলারি দেখলে মাথা খারাপ হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা নেব। একটা পছন্দ করলে তারপরে আরও একটা পছন্দ হয়ে যায়, মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেব, কনফিউজ হয়ে যায়। তো সব কিছু দেখে শুনে কী নিলাম ননদের বিয়ের জন্য চলো দেখিয়ে দিই। নিয়েছি একটা আইল্যাশ, নিয়েছি হচ্ছে হাতের এই কঙ্গনগুলো বালাগুলো, তারপরে নেল পলিশ, রেড লিপস্টিক, হাতে রয়েছে এই চুড়টা নিয়েছি, তারপরে হচ্ছে এই সাইড ক্লিপগুলো, এগুলো তো খোপাতে লাগবেই। আর এই 3টে বক্সের মধ্যে রয়েছে কাটা, খোপার কাটাগুলো, তো এর মধ্যে রয়েছে। আর সাথে রয়েছে একটা কোমর বিছে, তার সাথে গলার হচ্ছে একটা চিক হার, আর গলার একটা নেকলেস হার, একদম সিম্পলের মধ্যে সমস্ত কিছু নিয়েছি। এগুলো সব কিছুই আমার পছন্দেই নিয়েছি, সব আমি চয়েস করেই নিয়েছি। আর নিয়েছি একটা লম্বা লহরি হার নিয়েছি, আর তার সাথে হচ্ছে নাক ছাবি নিয়েছি, নথ আর কি। তো টিকলিটা হলো না, টিকলিটা পছন্দ হয়নি সেরকম, তো সেই জন্য অর্ডার দেওয়া থাকলো, টিকলিটা পরে এনে দেবে, তো ওনার থেকে নেওয়া হবে। আর এই যে গায়ে হলুদে পরার জন্য এই ফুলের সাজগুলো, এগুলোও নেওয়ার ছিল, কিন্তু গায়ে হলুদে যেই শাড়িটা পরবে সেই শাড়িটার পাড় হচ্ছে গোলাপি রঙের, আর শাড়িটা হলুদ কালারের, আর এখানে ছিল হচ্ছে সবই লাল আর হলুদ। তো সেই জন্য আমি বললাম লাল হলুদ আর নিতে হবে না, অর্ডার দিয়ে যা গোলাপি হলুদ, তো সেটাই ভালো লাগবে ওই শাড়ির সাথে। সেই জন্য ওখানে আমরা অর্ডার দিয়ে চলে আসলাম তারপরে বাড়িতে। হ্যাঁ, আরও নিয়েছিলাম হচ্ছে আলতা, সিঁদুর, এগুলো তো নিয়েছিলাম। তারপরে সবাই মিলে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসলাম। সাথে গেছিলো আমার শাশুড়ি মা, আমার ননদ, আমার মামি শাশুড়ি আর আমরা 4জন মিলে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসলাম। চলো এবার তোমাদেরকে দেখাই আমাদের দোকান থেকে কি জামা কাপড় নিয়ে আসা হলো। তো অর্ধেক জিনিস ছিল, অর্ধেক জিনিস ছিল না, তো যেগুলো ছিল না সেগুলো আবার পরে নিয়ে আসবে, তো সেগুলো তোমাদেরকে পরেই দেখিয়ে দেবো। সবার প্রথমে দেখাই একটা ছাপার শাড়ি। এটা হচ্ছে বাটি প্রিন্ট বলে তো এটাকে, বাটি প্রিন্টের ছাপার শাড়ি। এই শাড়িটা হচ্ছে লাল হলুদের মধ্যে, এটা নিয়ে আসা হয়েছে হচ্ছে আমার ননদ, ধরো আমাদের বাড়ি থেকে তো ধরো আইবুড়ো ভাত খাবে, তখন তো একটা শাড়ি লাগবে, তো সেই কারণে এই শাড়িটা নিয়ে এসেছি। কেমন লাগছে জানিও কিন্তু, পুরো লাল হলুদের মধ্যে ভীষণ সুন্দর। আর এই হচ্ছে ক্যাটলগ, পুরো শাড়িটা খুললাম না, ক্যাটলগটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই গেল শাড়িটা, সুন্দর শাড়িটা, সফট। আর এই ব্লাউজটা আমার জন্য নিয়ে এসেছি, এমনি পরার জন্য, গ্লাস হাতা লাল রঙের ব্লাউজ। তো এটা আমার জন্য, এটার কি দেখাবো, প্লেন ব্লাউজ। এবার দেখাই ধুতি সবকিছুই দেখাচ্ছি। তো এর মধ্যে রয়েছে ধুতি, স্যান্ডো গেঞ্জি, এসব যেগুলো লাগে আর কি। আর তার সাথে রয়েছে একটা শাড়ি, এখানে ওই যে তোমাদের ভিডিওতে দেখাচ্ছিলাম লিলেন বাটিক শাড়ি, লাল আর হলুদ রঙের। এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে, এই গেল শাড়িটা। আর এখানে রয়েছে একটা জামা, এগুলো সব আর কি ইয়েতে যাবে, তত্ত্বে। এই একটা জামা, আর এখানেও রয়েছে প্লেন ব্লাউজ। এগুলো আর কি দেখাবো। তো এই জামাটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য, গরমে পরার জন্য আর কি। একটা সায়াও রয়েছে, সাথে রয়েছে হচ্ছে একটা গেঞ্জি। তো যেহেতু বিয়েতে আর কি জামাই বরণ করতে হয়, তো আমাদের অনেক জামাই রয়েছে, তো সেই জন্য আর কি জামাইদের জন্য জামা নিতে হয়, তো জামার বদলে গেঞ্জি নিয়েছি। এই গরমে গেঞ্জি পরে আরাম পাবে জামার থেকে। এই একটা গেঞ্জি গেল, আর এটা হচ্ছে আরেক জামাইয়ের জন্য গেঞ্জি, ঠিক আছে, সাদা রঙের হলো। এবার দেখাই তত্ত্বে যাওয়ার জন্য একটা পুচকে আছে ওদের বাড়িতে, তো সেই পুচকের জন্য একটা জামা, শার্ট আর জিন্সের প্যান্টের সেট, সব কিছুই যেন আমাদের দোকানের। তো এই গেল একটা পুচকের জন্য জামা। আর এখানে রয়েছে আরো একটা জামা, এই যে, এগুলো সব তত্ত্বেরই জামা। আর এবার একটা জিনিস দেখাই, ধুতি, বিয়ের ধুতি।
বিয়ের পাঞ্জাবিটা আর কি আনা হয়নি, মানে বিয়ের পাঞ্জাবিটা ছিল না দোকানে, পরে আনা হবে এটা। তো এই যে ধুতি বিয়ের তোমারও বিয়েতে সেম এরকম ধুতি ছিল বলো? তো এই যে ধুতির ডিজাইনটা কত সুন্দরভাবে করা হয়েছে। এই গেল ধুতি। আর আর এর মধ্যে রয়েছে আরো মানে সেই এমনি সাদা ধুতি আর স্যান্ডো গেঞ্জি, এগুলো আর কি দেখাবো তোমাদেরকে। তো এই হচ্ছে শপিং। আর তোমাদেরকে আরো একবার জুয়েলারিগুলো দেখিয়ে দিই, দোকানে তো অত ভালোভাবে দেখাতে পারিনি তোমাদেরকে, আমি এখন আর একবার দেখিয়ে দিচ্ছি। তো এই যাচ্ছে একটা চোকার গলার, এমনি এখানটায় পুরো পরার জন্য এই একটা চোকার সরু, মানে এগুলো ধরো বিয়ের দিন রাত্রিবেলা আমার ননদ পরবে, তো এই চোকারটা প্রথমে গলায় পরবে। তারপরে পরবে হচ্ছে এই নেকলেসটা, এই নেকলেসটা থাকবে এইখানটা। আর তার নিচে থাকবে একটা সোনার টার্সেল, আর তার নিচে থাকবে হচ্ছে এই লহরি হারটা, এই লহরি হারটা থাকবে নিচে। আর তার সাথে থাকছে হচ্ছে এই কোমর বিছেটা, কোমর বন্ধনী হলো। আর এই হচ্ছে নাকের নথ, টিকলিটা পাইনি, পরে আনা হবে। আর হাতের এই কঙ্গনগুলো মানে বালা হলো। আরও রয়েছে এর মধ্যে অনেক কিছু। তো এই হচ্ছে চূড়, হাতের চূড়। আর এই একটা আইল্যাশ, সাইড ক্লিপ, লিপস্টিক, নেল পলিশ, সিঁদুর। তারপর এই হচ্ছে ওই টার্সেলে লাগানোর জন্য হার। আর এগুলোতে কাটা রয়েছে। আর এই একটা চুড়ি রয়েছে, প্লেন চুড়ি, এই একটা চুড়ি, আর কিছু নেই, ব্যাস এই কটাই শপিং, এগুলোই। তো সব জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। এখনো অনেক 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 শপিং বাকি রয়েছে, সেগুলো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো। তো বাজার থেকে এসে তারপরে আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন বাজে অনেকটাই রাত্রি, 11:30 বেজে গেছে বলো, 11:30 বেজে গেছে। বাড়ি আসলাম তখনই তো 11টা বাজে। তারপরে চেঞ্জ করে খেতে খেতে অনেকটাই রাত হয়ে গেছে, 11:30টার বেশি বেজে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। তো চলো আজকের জন্য টাটা।